এক বনে বাস করত টুনি পাখি। আর ওই বনেই বাস করত একটি মিচকে শেয়াল। মিচকে শেয়াল যখনই টুনি পাখিকে দেখতো তখনই বলতো, ওই টুনি পাখিটা যদি আমি একদিন ধরতে পারি তাহলে মজা করে আমি ওকে চিবিয়ে খাবো, হুক্কা হু। একদিন সকালে শেয়াল টুনির বাসার নিচে চলে আসে আর টুনিকে বলে, আরে টুনি, আমি কত কষ্ট করে তোর বাসার নিচে আসলাম তোর গলা থেকে একটি মধুর গান শুনবো বলে। তুই আমাকে একটি মধুর গান শোনা না টুনি। আরে মিসকে শেয়াল, তুমি কি সত্যি আমার গান শুনতে চাও, নাকি আমি গান গাইতে গাইতে নিচে পড়ে গেলে আমাকে ধরেই খেয়ে নিবে? আরে না 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 টুনি, আমি তো ভদ্র হয়ে গেছি। আরে তুমি যদি ভদ্র হও তাহলে তুমি গাছের পাতা খাও। আরে মানে মানে টুনি, আমি এখন ফল খাই, আমি আর অন্য কিছু খাই না। আরে তুমি যদি সত্যি ফল খাও তাহলে তাল গাছে ওঠো আর তাল খাও। এরপর শেয়াল কোনো উপায় না পেয়ে সেখান থেকে চলে আসে আর বুদ্ধি বের করতে থাকে। আরে কোনো মতেই তো ওই টুনিকে আমি নিচে নামাতে পারছি না। কবে যে ওকে আমি ম্যানেজ করব আর ওর মাংসটা আমি কচকচ করে চিবিয়ে খাবো, সেদিন যে কবে আসবে। এরপর শেয়াল একটি নতুন ফোন দিয়ে আটে। সে একটি হাঁসের ডিম চুরি করে নিয়ে আসে আর শেয়াল টুনিকে বলতে থাকে, আরে টুনি, এই দেখ আমি তোর জন্য ছোট্ট একটি উপহার এনেছি। এটা একটি হাঁসের ডিম, আর এটা তুই তোর বাচ্চাদের খাইয়ে দিস। তোমার মতো দয়ালু শিয়াল আমি এর আগে দেখিনি, কিন্তু আমি ওই ডিমটি নেওয়ার জন্য নিচে নামতে পারবো না। তুমি ওই ডিমটি উপরে তুলে দাও। উফ, আমি তো গাছে উঠতে পারি না। তুই নিচে নেমে এসে ডিমটা নিয়ে যা। কোনো মতে শেয়াল টুনিকে বোঝাতে পারে না আর এরপর শেয়াল সেখান থেকে চলে যায়। এরপর টুনি চিন্তা করলো সে শিয়ালকে একটি শিক্ষা দিবে, তা না হলে শিয়াল তার পিছু ছাড়বে না। এরপর টুনি বন থেকে কিছু কাঁটা সংগ্রহ করে আর কিছু গোলাপের কাঁটা এনে তার ঝুড়ির ভিতরে রেখে দেয় আর তার গাছের নিচে ঝুলিয়ে দেয়। এভাবে কিছুদিন কেটে যায়। আরে অনেক দিন তো হয়ে গেল, ওই টুনিকে আমি কোনোভাবেই ধোকা দিতে পারছি না। আজ আমি যাব আর ওকে কোনোভাবেই ধোকা দিয়ে নিচে নামাবো, এরপর ওকে কপাত করে গিলে খেয়ে ফেলবো, হুক্কা হু। এরপরে শেয়াল টুনির বাসার দিকে রওনা দেয়। এরপর টুনি শেয়ালকে দেখে তার পাতানো ফাঁদটি বলতে থাকে, আরে কে কোথায় আছো? আমার ঝুড়িটি তো নিচে পড়ে গেছে। এমন কোন সহৃদয়বান ব্যক্তি কেউ কি আছে যে আমার ঝুড়িটা তুলে দিবে? এরপর শিয়াল ভাবতে থাকলো সে ঝুড়ি যখন তুলে দিবে টুনিকে তো তখন নিচে নামতে হবে, আর সে যখনই নিচে নামবে শিয়াল তাকে কপাত করে ধরবে আর কচকচ করে গিলে খাবে। এরপর শিয়াল তার সামনে চলে আসে আর টুনিকে বলতে থাকে, আরে টুনি, তুই অত চিন্তা করিস কেন? আমি তো তোর প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধু থাকতে কেউ কখনো ভয় পায় নাকি? আরে আমি তো এসে গেছি, এখন তো ঝুড়িটা তুলে দেব, তুই কিন্তু নিচে এসে নিয়ে যাবি। আরে হ্যাঁ মিসকে শেয়াল, তুমি যখন আমার ঝুড়িটা তুলে দিবে আমি তখন তোমার কাছ থেকে এসে ঝুড়িটা নিয়ে যাব। এরপর শিয়াল যখনই ঝুড়িটি তুলতে যায় তখনই তার হাতে কাঁটা ফুটে যায়। তখন শিয়াল যন্ত্রণায় ছটফট করতে থাকে। ওরে বাবা রে, এর ভিতরে তো সব কাটা রাখা। ওরে বাবা, আমার হাত তো জ্বলে গেল। ওমা, তুমি কাটা খাও না? আমি তো ভেবেছিলাম তুমি ফল পাতা আর কাটা খাও। ওরে বাবা রে, এ টুনি দেখি বিরাট বুদ্ধিমান। এর সাথে এখানে থাকলে তো আমি মরে যাব। এর থেকে আমি পালিয়ে যাই। এরপর শিয়াল ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর টুনি বলে, আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, যারা সব সময় ধোকা দেয়
একদিন নিজেরাই সেই ধোঁকা খায়। বুদ্ধি থাকলে অনেক শক্তিশালী শত্রুকেও হারানো যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।